যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো, আমার নবী মরদে মৌতের বিছানার মধ্যে পড়ে আছি। মৌতের বিছানার মধ্যে যেদিন আমার নবী পড়ে গেলেন, আম্মা জান আয়েশা কয়, নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত আমি রসুল আরবিকে একটা চাদর দিয়ে ডেকে দিলাম। আমি হঠাৎ তাকায়া দেখি চাদর মুবারকের ভিতর দিয়া গো দয়াল নবী, দিনের নবী, রহমতের নবী হাতগুলো একবার লম্বা করেন, আবার গুটাইয়া নিয়ে আসেন। পাগুলো লম্বা করেন, আবার পাগুলো বাঁকা করে নিয়ে আসেন। আম্মা জান আয়েশা নবীজির মাথার কিনারায় বসে বসে ডাক দেয়া কয়, নবী গো, বুঝি না আপনি এমন করেন কেন, এমন করেন কেন? ওই মুহূর্তে আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, আবার মনে হয় মৃত্যুর যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে। মনে হয় আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে কি জানি দরওয়াজায় দাঁড়ায়া দাঁড়ায়া বারবার সালাম দেয়। নবীজির পায়ের দিকে ফাতেমা বসা, মাথার দিকে আম্মা জান আয়েশা বসা। কে জানি বারবার সালাম দিয়ে করে ঢুকতে চায়। আওয়াজটা কেমন জানি লাগে রে। এই আওয়াজটা মক্কা মদিনার মানুষের কোনো আওয়াজ নয়, এমন একটা আওয়াজ। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, কে জানি দরওয়াজায় দাঁড়ায়া বারবার আওয়াজ দেয়। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা মাগো যাও, দরওয়াজার একটু খুইলা দেখো তো কে ঢুকতে চায়। ফাতেমা ডাক দিয়ে, বাপ, আমরা টের পাইতেছি আপনি নবীর কষ্ট হইতেছে, লোকটা ভিতরে ঢুইকা কথা বললে আপনার আরো অসুবিধা হবে। থাক বাবা, অসুবিধা নাই, কর না মা যাও। যখন ছোট্ট মেয়ে ফাতেমা দরওয়াজার কিনারায় গিয়ে দাঁড়ায়, নবীজির ছোট্ট মেয়ে যখন গিয়ে দাঁড়াইছে গো, দাঁড়ায় দেখে এমন একটা ব্যক্তি দাঁড়ায় আছে, পা হইল জমিনে, মাথা হইল আসমানে। পা হইল জমিনে, মাথা হইল আসমানে। ফাতেমা কচি কণ্ঠে ডাক দিয়ে বলেন, মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার পরিচয় কি? আজরাইল ডাক দিয়ে, আমি মালাকুল মউত। কেন বারবার দাঁড়ায় আপনারে বিরক্ত করেন? আপনার বাবার সাথে একটু দেখা করতে চাই, একটু আলাপ করতে চাই, কথা বলতে চাই। ফাতেমা ডাক দিয়ে কয়, আজরাইল, আপনি তো কোনো সময় আসেন নাই, আপনার কোনোদিন দেখি নাই। আমার বাবা রেখে নেওয়ার লেগে আপনি আইছেন নাকি? আমার বাবা রেখে আপনি নিয়ে যাইবেন নাকি? আমার একটু ভিতরে ঢুকবার অনুমতি দেওয়া হোক। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা দরওয়াজা ওপেন করে দিলে, খুলে দিলেন। মালাকুল মউত ভিতরে ঢুইকা নবীজির মাথার কিনারায় বসে গিয়ে ডাক দেয়, নবী গো, আমি তো এমনে আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছি। আমার আল্লাহ বলেছেন আপনার সঙ্গে যেন আমি কোনো বেয়াদবি না করি, আপনার অনুমতি হইলেই আমি সব কিছু করবো গো নবী। আমার নবী ডাক দিয়ে, আজরাইল কি জন্য আসছো? আপনার রূহটা কবজ করার জন্য আসছে। আপনি অনুমতি দিলে আমি আপনার রূহটা বের করবো গো নবী। আর অনুমতি না দিলে আপনি যেই কয়দিন থাকতে চান, থাকার অনুমতি আছে, আপনি থাকতে পারবেন, অসুবিধা নেই। আমার নবী ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আমি জানি সবার মৃত্যু আছে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ছোট থেকে বড় সব ধ্বংস হয়ে যাবে, আমিও মৃত্যুবরণ করব জানি। তবে যাবার অসুবিধা হবে না, যাব। আমি জানতে চাই, জিবরাইল আমিন আসা পর্যন্ত আমার একটা অনুমতি দিবা নেই। আমি আমার উম্মতের ব্যাপারে জিবরাইলের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে চাই, তারপরে আমরা নিয়ে যাই। মুহূর্তের ভিতরে জিবরাইল নবীজির সামনে এসে হাজির। কি গো আল্লাহর নবী, আমারে তলব করছেন কেন? দুইটা কথা বলবো। এক নম্বর কথা হইল, আমার নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাব আল্লাহর দরবারে, আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছি। তবে তোমার কাছে জানতে চাই,
আমার এই উম্মত রেখে দেখা রাখবে গো, আমার উম্মত রেখে পাহারাদারি করবে। জিবরাইল, তুমি কি আল্লাহর কাছে একটু চাইবানি? যেই কয়দিন দুনিয়াতে ছিলাম আমি বাচ্চা বলা মুরগির মতো, বাচ্চা যেমন দেখা দেখা রাখছে মা, চিলের থাবার থেকে কাকের থাবার থেকে মা ডানা ছড়াইয়া দিয়া বাচ্চাগুলোকে ডানার ভিতরে ঢুকাইয়া যেমন চাপটি মাইরা ধরে গো, আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম আমি আমার উম্মতের জন্য দোয়া করে করে আল্লাহর দরবারে এমন চাপটি মারা রাখছিলাম। আমি চলে গেলে উম্মতেরকে পাহারাদারি করবে, কে দেখা রাখবে? জিবরাইল আমিন মুহূর্তে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ গো, তোমার বন্ধু আসতে চায়, তোমার বন্ধু প্রস্তুতি নিয়ে রাখছেন, চলে আসবেন। তবে তোমার বন্ধু জানতে চায় কিয়ামত পর্যন্ত উম্মতের কে দেখা রাখবে আর উম্মতের কে পাহারাদারি করবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যাও আমার বন্ধুরে জানায়া দাও, আমি আমার বন্ধু মুহাম্মদকে যেমন ভালোবাসি আমি আমার বন্ধুর উম্মতদেরকেও তেমন ভালোবাসি। যাও জানায়া দাও, আমার বন্ধুরে জানায়া দাও, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উম্মতকে দেখা দেখা রাখবো, এদের পাহারাদার আমি আল্লাহ নিজেই করবো। এই জন্য বাপ, হাজারা গুনাহ করলে আল্লাহ আমাদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি দেয় না, আমাদেরকে আল্লাহ আযাব দেয় না। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ বলেছিলেন, নবী গো, আপনার উম্মত ঘরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ পাবে, আবার বাহিরে গিয়া গুনাহ করলে ঘরে আসার সুযোগ পাইব। আমি আল্লাহ দুনিয়াতে আযাব দিব না, আমি আল্লাহ আযাবের জন্য রেখেছি পরকাল। এই জন্য বাপ, দিনগুলো চলে যাইতেছে, রাতগুলো চলে যাইতেছি, আল্লাহ শয়তানকে বন্দি করে দিয়া দিয়া আমাদেরকে আমাদের করার রাস্তা তৈয়ার করে দিয়া বলছিলেন, বান্দা তুই তো শয়তানের দোকায় করে ইবাদত করতে পারস নাই, অজুহাত দেখাইছিলি, এই জন্য আমি আল্লাহ শয়তানকে শিকল দিয়ে আটকায়া রেখে দিলাম। আমি আল্লাহ জানাই দিয়েছি, সারাদিন না খাওয়ার কারণে তোমার নফসটা দুর্বল হয়ে যায়, এই জন্য তুমি ইবাদতের মাত্রা বাড়াইয়া দাও, সিজদার মাত্রা বাড়াইয়া দাও, কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়াইয়া দাও, রুকুর মাত্রা বাড়াইয়া দাও। বান্দা তুমি বেশি বেশি করে ইবাদত করবা, আমি আল্লাহ বেশি বেশি তোমার উপরে খুশি হয়ে যাইব। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে কে, বান্দা তোমরা বড় আদরের, বড় মায়ের, বড় মহব্বতের, আমার নবী ডাক দেখ, আমার উম্মত যদি 5টা কাজ বেশি বেশি করে করে, ইন্নাল জান্নাত তাশতাকু ইলা খামসাতিন নাফার, উম্মত 5টা কাজ বেশি বেশি করে করবো। একটু সংক্ষিপ্ত মনে রাখবেন, সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর আমার নবী কয় তালিলে কোরআন, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, যারা বেশি বেশি কোরআন পড়ে। আপনি লম্বা সূরা পড়তে পারেন না, সূরা বাকারা আপনি পড়তে জানেন না, আলে ইমরান পড়তে জানেন না, কুল হুয়াল্লাহু সূরা তো জানা আছে, আছে না? আছে। এজন্য আমরা নবী ডাক দিয়ে উম্মত শোনো, তুমি ঘুমাইবার আগে আগে, সারাদিন তোমার মনে ছিল না, কাজ কাম নিয়ে ব্যস্ত ছিলা, ঘুমাইবার আগে আগে তুমি বিছানার মধ্যে শুইয়া পড়লা, এখনো ঘুমায় নাই, তুমি 3 বার কুল হুয়াল্লাহু পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ পড়ো, সূরাটা পড়ে পড়ে 3 বার পড়ে পড়ে ঘুমাইও। আল্লাহ তোমার আমল নামার মধ্যে এক কোরআন খতম করার সওয়াব আল্লাহ দান করবে। কঠিন কাজ না, কাজ একবারে সহজ। নবীজির একজন আশিকে রাসূল সাইয়্যিদ কবির আহমদ রাফাই রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইবার আগে আগে 1000 বার দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কয় হাজার বার? 1000 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়তে 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 একটা সময় গিয়া রওজার সামনে খাড়ায় গেছে। সুবহানাল্লাহ। রওজার সামনে খাড়াইয়া গিয়া কয়, নবী আমি আসছি আপনার কাছে। ও নবী, আমার বাড়ি অনেক দূর, ওইখান থেকে আপনার উপরে দুরূদ শরীফ পড়ছি। আল্লাহ গো, আমার সামর্থ্য ছিল না, আসার মতন তুমি ব্যবস্থা করে আনছো। নবীর সামনে খাড়িয়া কয়, ও নবী আমি আইয়া পড়ছি। আপনি ইন্তেকাল করছেন আমি জানি, কিন্তু আপনি হায়াতুন নবী আমি এইটাও জানি। ওগো নবীজি, আপনারে দেখি নাই, আপনার কথা সরাসরি শুনি নাই,
আপনার সাথে মুসাফাও করি নাই, আজকে যেহেতু রওজার পাশে আসছি মুসাফা না করে যাবো না। জোরে করছো আপনার লগে মুসাফা না করে যাবো না, দেখবো আপনি আমার কেমনে বিদায় করেন। নবীজির রওজার পাশে খাড়ায়া খাড়ায়া আবেগ ভরা আওয়াজ দেয়া কয়, রুখসার সে বোরকা কে যারা পর্দা উঠা দু, रुखसार से बुरका के जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। सुभान नबी को दुरूद पढ़े आइছি, এমনি আইনে দুরুদ পড়ে আইছি, আপনার কাছে আইছি, আপনার ধাক্কা দিয়ে কেমনে সরাইবেন, হাতটা একটু দেন মুসাফা করি। আবেগ ভরা কণ্ঠে যখন ডাক দিছি, রওজার মাঝখান থেকে দুই পাশে সরে গিয়ে হাত বাইরে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল আছেন, কেমন আশিকে রাসূল। আমার নবী ইন্তেকাল করার পর ওই গ্রাম থেকে একজন নবীর আশিক রওনা দিছে। 15 দিন পায়ে হাইটা 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 মদিনা শরীফ আইয়া পৌঁছে। সুবহানাল্লাহ। কয়দিন? 15 দিন এক নাগারে হাইটা 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 15 দিনে আমার নবীর রওজার সামনে আসছে। আইয়া নবীরে খুঁজা পায়, নবীরে খুঁজা পায় না, পাইছে হযরত আলী রে। ডাক দেখে, আপনার পরিচয়টা কি? আমার নাম হলো আলী। ও আপনি নবীর জামাই? নবীজি কই? আমার নবী তো 15 দিন আগে ইন্তেকাল করছে। আল্লাহু আকবার জোরে বলুন। এই আশিক রাসূল কথাটা শুই না দাঁড়ানোর থেকে বসে পড়েছে। দেখা করতে আসছি, সহযোগ নবীরে দেখুন, কথা শুনুন, পাইলাম। এখন এই আশিক রাসূল কয়, আলী নবীরে পাই নাই। আমি শুনছি নবীজি রাস্তা দিয়ে হাইটা গেলে নবীজির দেহের থেকে মেশকম্বরের গেরা নাই। আমার দৃঢ় বিশ্বাস নবীজির রেখে যাওয়া জামার মধ্যে এই গ্যারান্টি আমি পাবো। তুমি পারলে আমার একটা জামা দেন। হযরত আলী মনে মনে কয়, আমার নবীর রেখে যাওয়া একটা জামা আমার ঘরে আছে, এটা ফাতেমা লইয়া লইয়া বুকে লইয়া লইয়া কান্দে, চোখের মধ্যে লাগায়, বাবার কথা স্মরণ করে। আর এই আশিক রাসূলটা কষ্ট করে 15 দিন লাগাইয়া হাইটা হাইটা আমার এখানে আসছে, দৌড় দিতে করে গিয়া কয়, ফাতেমা বাবার জীবন ভরে দেখছো, বাবার জামাও দেখছো, নবীর একটা আশিক 15 দিন পায়ে হাইটা হাইটা এশক লইয়া আবেগ লইয়া ভালোবাসা লইয়া আইছে, বাবার জামাটা দিবানি, তাহলে লইয়া যা। জামাই না দিছে, হযরত আলী জামা লইয়া রওনা দিছে। আর ওই মুহূর্তে আয়েশা দেখে আশিক রাসূলটা আমার নবীর লগে খাড়ায় খাড়ায় কথা কয়। নবীর লগে খাড়ায় খাড়ায় কি কয়? হযরত আলী ডাক দিছে, ভাই জামা নিয়ে আসছে। লোকটা ডাক দিয়ে নিয়ে আসছেন জামা? কয় হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জামাটা হাতে লইছে, লই একটা টান দিয়ে কয়, আলী নবীজির দেহ মোবারকের অরিজিনাল গ্যারান্টি আমি পাইছি। জামাটা বুকে লই আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ জামা পাইছি, নবী পাই নাই। জামা দেখছি, নবী দেখি নাই। গ্যারান পাইছি, নবীর দেহ মোবারক দেখি নাই। তুমি আমারে নবীর সঙ্গে দেখা করাও, আর না হলে আমারে একবার লইয়া যাও গা। নবীর লোকের দেখা করাইছি। হযরতে আলী বলেন, লোকটা আল্লাহর একটা ডাক দিয়ে, আল্লাহ নবী দেখাও, আর না হয় আমারে লইয়া যাও গা। মরণের পরে হইলে তো আমারে নবী দেখাইবা। এই লোকটা যখন একটা চিৎকার দিছে গো, লোকটা খারাপ থেকে জমিনের মধ্যে শুয়ে পড়ছে, রূহটা বের হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে আলী কয়, 2 দিন পরে লোকটার সঙ্গে আমার দেখা হয়েছে। 2 দিন পরে লোকটার আমি দেখলাম, আশিক রাসূলকে দেখলাম, পাগলের মতন দৌড়ে দৌড়ে কই জানি যায়। বললাম, হে মিয়া দাঁড়াও, কই যাও? নবীর সঙ্গে তোমার দেখা হয়েছে নি? রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে নবীর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এজন্য আমার বাপ
নবীজি কয় আমার উম্মত যদি 1 নম্বরে বেশি বেশি কোরআন পড়ে, ঘুমাইবার আগে আগে কমাস কম কুল হুয়াল্লাহর সূরাটা 3 বার পড়বেন। এরে মুসলমান, একজন গরিব মানুষ দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, সারাদিন কাজ কাম কইরা রাতের বেলা বাড়িতে আসার সময় বাজার সদাই করে নিয়ে আসে, আইনা বিবির হাতে দিয়া করে রান্না বান্না করো, খাইয়ে তারপরে ঘুমাবো। কিন্তু মুসলমান এই গরিব মানুষ একদিন বাজারে গেছে, বাজারে গিয়ে দেখে একজন দাঁড়ায় দাঁড়ায় বলে, ভাই গো, আজকে আল্লাহর রহমত বিক্রি হবে, আল্লাহর বরকত বিক্রি হবে। লোকটা ডাক দিয়া কয়, কিরে কিরে, বাজারের মধ্যে এই ঘোষণা তো আগে কোনোদিন শুনি নাই, আজকে নাকি রহমত বরকত বিক্রি হইব। আজকে আমি আমার টাকা দিয়ে আটা কিনবো না, আমি আজকে চাউল কিনবো না, আমি আমার ঘরে রহমতরা কিনে লয়ে যাব। লোকটা দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়ে বাইরে, আজকে রহমত বিক্রি হবে, বরকত বিক্রি হবে। ওই গরিব যুবকটা ডাক দিয়ে ভাই, কি রহমত কি বরকত কি বিক্রি হবে, আমার সাথে আসো। এই লোকটারে ধৈর্য হয়ে গেছে লাইব্রেরিতে গিয়া কোরআনটা হাতে দিয়ে কয়, ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রহমতের নাম হলো কোরআন।